স্মরণে করে দিবার তোরে চাঁদের মতো ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মায়ের আমার মধুর হাসি মায়ের আমার মধুর হাসি চাঁদের মতো ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে সে তো আমার মা বিশ্বভুবন ঘুরেও যে তার হয় না তুলনা সে তো আমার মা বিশ্বভুবন ঘুরেও যে তার হয় না তুলনা মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মাকে মনে পড়ে আমার 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 মাকে মনে পড়ে তাই তুই জানো মাকে ছাড়া আমি একটি নিশি যাপন করিনি কোথাও যেন এক মুহূর্ত মাকে ছাড়া থাকিনি তাই তো আমার মায়ের কথা খুব মনে পড়ছে তাই তো আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে আমি মায়ের কাছে ফিরে যাব কি আসি ছিল লক্ষ্মীধর প্রথমে যেতে পারবো আমি প্রথম আছে কে তুমি হন্তদন্ত হয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছো কে এই যে আমার নাম হচ্ছে সোনা আমি তোমায় কিছু জিজ্ঞাসা করবো বলে আমি তোমার পদ রোধ করেছি আমায় জিজ্ঞেস করবে হ্যাঁ কি এমন আমায় জিজ্ঞেস করবে বলো আচ্ছা বলো তো তোমার নাম কি আমার নাম হ্যাঁ। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর বাড়ি কোথায় চম্পলা নগর পিতার নাম চন্দ্রপতি সদাগর এ কি বলছো চাঁদ সদাগরের পুত্র তুমি দুর্লভ লক্ষিন্দর যেমন তুমি দেখতে তেমন তোমার নাম আচ্ছা বলো তো তুমি কোথায় গিয়েছিলে আমি হ্যাঁ। আমি গিয়েছিলাম আমাদের পাঠশালায় এ কি বলছো এত বড় যুবক ছেলে তুমি যেন এখনো লেখাপড়া করছো একটি কথা বলবে আমায় বলো আচ্ছা বলো তো তোমার কি বিয়ে হয়েছে বিয়ে বিয়ে খাওয়া যায় না পড়া যায় গাছের ফল নাকি নদীর জল এই যে শোনো শোনো বিয়ে গাছের ফল নয় বিয়ে নদীর জল নয় বিয়ে হচ্ছে এমন একটি বস্তু তুমি যদি বিয়ে করো না
আমি কি সুন্দরী? আমার থেকে অপরূপ সুন্দরী তুমি তো তোমার বাম পাশে পাবে, সুখ দুঃখের কথা বলতে পারবে, তাকেই বলে বিয়ে। না 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 না, আমার সুন্দরী কোনো প্রয়োজন নেই। আমার সুখ দুঃখের কথা বলার জন্য আমার জননী রয়েছে। আমি তোমার কথা শুনবো না, আমি এই মুহূর্তে গিয়ে ফিরে যাই। কি কেমন? লক্ষ্মী যদি চলে যাই, আমি যে তাকে বিয়ের কথা স্মরণ করে দিতে পারবো না, তাই তো এই মুহূর্তে আমি কম্পন নিক্ষেপ করি না। কি সুন্দরী, সুন্দরী তুমি কোথায়? সত্যি তোমায় দেখতেও অপরূপ সুন্দর। সত্যি? হ্যাঁ, তাই বলো। যা। আমার সাথে বলে কথা বলবে না, পুনরায় যে ফিরে আসলে আমার নিকটে? জানো, সেটি আমার মনের কথা ছিল না গো। সত্যি বলছো? হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। সত্যি? হ্যাঁ, তোমাকেও না, প্রথম দেখাতে তোমাকেও আমার ভালো লেগেছিল। তাই কি বলছি জানো, ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তাই বুঝি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সত্যি বলছো?
মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই বুঝি? তাই আমি তোমাকে চিরদিনের মতো আপন করে পেতে চাই। কিন্তু শোনো, চিরদিনের মতো আপন করে পেলে যে আমায় বিবাহ করতে হবে। কি করতে হবে? আমায় বিবাহ করতে হবে। সত্যি বলেছো? হ্যাঁ। আমি তোমায় বিবাহ করতে চাই। আচ্ছা শোনো, এমনি এমনি তো বিবাহ দেবে না তোমার। এই মুহূর্তে গিয়ে সেই গৃহে প্রবেশ করবে না, তুমি গিয়ে প্রবেশ করবে ওই গয়সা ঘরে, আর বিয়ের কথা বলবি। বিয়ে যদি দেয় তবেই তুমি আমাকে পাবে। সত্যি সত্যি সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত রয়েছি। তাই আমি এই মুহূর্তে মায়ের কাছে না ফিরে আমাদের গসা ঘরে প্রবেশ করব, কেমন? তাই হবে। আর আমি যতক্ষণ না আসবো তুমি আমার জন্য এই স্থানে অপেক্ষা করো। তোমার আশায় কতখানি চেয়ে থাকবো আমি এই নিকটে। বেশ, আমি তাহলে আসি, কেমন? ওই তো চাঁদ! ওই তো আমি লক্ষ্মীদের বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। ওরে মহামূর্খ চাঁদ, তুমি যদি চলো ডালে ডালে, এই শিবধ হইতে চলবে পাতায় পাতায়। ফিরে আজ যে বেলা অবসর ঘুরতে চলছে, লখাই রে একটিবার মা বলে কোলে ও কোথায় গেলি রে? রে বাব লখা একবার মা বলে কালে আয় রে।
প্রাসাদ থেকে যেন কান্নার কণ্ঠের স্বর ভেসে আসে। না জানি হয়তো রানীমা রাত প্রাসাদে ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু রানীমার তো কাঁদবার কথা নয়। 6 সন্তানকে হারাবার পর যখন লক্ষ্মীন্দরকে রানীমা কোলে পেয়েছিলেন, 6 সন্তানের কথা ভুলে গিয়ে হাস্যমধুরী যেন লক্ষ্মীন্দরকে মানুষের মতো মানুষ করবার জন্য লক্ষ্মীন্দরকে পাঠশালায় পাঠিয়েছিলেন। কিন্তু রানীমা কাঁদবে গেল। ছাই, আমি গিয়ে দেখে আসি রানীমা কাঁদছেন কেন। রানীমা, রানীমা, কাকুমণি, ওগো কাকুমণি, আমি কি দেখছি রানীমা? এ লোকেশ নয়নে নির্বরিশন হচ্ছে। এই বদনখানা কেন মলিন হয়ে গেছে রানীমা? কি হয়েছে আপনার? আপনি আমার কাছে খুলে বলুন। কাকুমণি, আপনি না আমার কনিষ্ঠ পুত্রকে লেখাপড়ার শিকারের জন্য গ্রাম্য পাঠশালায় ভর্তি করে নিয়ে এসেছিলেন হ্যাঁ, কাকুমণি। করেছিলাম। আজ বেলা অবসর করতে চলেছে, লেখাই ফিরে আসেনি। লক্ষ্মীন্দর রাত প্রাসাদে ফিরে আসেনি। না, আর লক্ষ্মীন্দর ফিরে আসেনি বলে আপনি রাত প্রাসাদে ডুকরে ডুকরে কাঁদছেন রানীমা? কাকুমণি, আপনি কি ভুলে যাচ্ছেন রানীমা? লক্ষ্মীন্দর আমার দাদু ভাই নাবালক, হয়তো প্রথম আছে, তার বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে গেছে। না জানি দাদু ভাই লক্ষ্মীন্দরের আজ প্রাসাদে ফিরে আসতে বিলম্ব হচ্ছে রানীমা। ওগো কাকুমণি, আপনি তো সবাই জানেন কাকুমণি, 6টি পুত্রকে হারানোর পর আমার কনিষ্ঠ পুত্রকে লগাই গেবে আমি সব গিয়েছিলাম ভুলে। বলতে পারো লোকাইকে না দেখতে পেরে যাবে তিলস্ত থাকতে পারে না কাকুমণি। কাকুমণি গো, আপনি ঠিক করে হোক না কেন আমার পুত্রকে ফিরিয়ে এনে দাও। আপনি কাঁদবেন না রানীমা, আপনি কি ভুলে যাচ্ছেন রানীমা? মা কাঁদানো ভালো নয়। মা কাঁদলে যে জগৎ কাঁদে। আপনি যদি লক্ষ্মীন্দরের জন্য কাঁদেন, না জানি দাদু ভাই লক্ষ্মীন্দরের অমঙ্গল নেমে আসবে। সারা চম্পক নগর যেন অন্ধকার হয়ে যাবে রানীমা। কাকুমণি গো, আজ আপনার করজোড়ে বিনতি করে বলছি কাকুমণি, আমার পুত্র লোকাইকে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। যাবো রানীমা, আমি দাদু ভাইকে ওই গ্রামের দিকে খুঁজতে যাব। তবে যাবার পূর্বে আপনি আমায় কথা দিন, আমি যতক্ষণ ফিরে না আসব এই রাজ প্রাসাদ থেকে আপনি কোথাও যাবেন না। লক্ষ্মীন্দরের জন্য আপনি কাঁদবেন না রানীমা। সত্যি কাকুমণি, ছাড়, অতি সত্যই বেরিয়ে পড়েন। আমার পুত্র লোককে দণ্ডবিদ্ধ করে ফিরিয়ে এনে দাও কাকুমণি। রানীমা, আপনাদের যখন বিয়ে হয়েছিল তখন এই বাড়িতে আপনাদের বরণ করবার মতো কেউ ছিল না। সেদিন এই পুরো মানুষটা আমি বরণ ডালা হাতে নিয়ে আপনাদের বরণ করবার জন্য রাজ দরজার কাছে দাঁড়িয়েছিলাম। আপনি আপনি কাঁদবেন না, আপনাদের কান্না আমি সহ্য করতে পারবো না রানীমা। সত্যি বলেছো কাকুমণি, ছাড় কাকুমণি, এক্ষুনি বেরিয়ে পড়ে যাও আমার পুত্র লোকাইকে আনার জন্য। রানীমা, যদি দাদু ভাই লক্ষ্মীন্দরকে আমি খুঁজে পাই, দাদু ভাই লক্ষ্মীন্দরকে নিয়ে এসে আপনার শূন্য কল আমি পূর্ণ করে দেব। তাই হবে আর কাকুমণি। যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই, আমি আর রাজপ্রাসাদে আসবো না।
ও কোন সোনা ছাদের কোনা আইরে ফিরে মায়ের বক্ষ শূন্য করে লুকালি কোথা লখা লুকালি কোথা কোন সোনা চাঁদের কোনা আইরে ফিরে মায়ের বক্ষ শূন্য করে লুকালি কোথা লেখা লুকালি এ জীবনে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আর জনম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব। যদি আর জনম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব। যদি আর জনম আমি পাই গো, সে জন্মে তোমাকে চাইব।
ছবি যেন আমার নয়নে সদা সর্বদাই ভেসে ভেসে ওঠে। আমার মনে হয় আমি নাকি তার কাছ থেকে এসেছি বলে আমি তাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলছি। কিন্তু না না, আমি তারই কথা মতো এই মুহূর্তে গোসাঘরে প্রবেশ করে গোসাঘরের দরজা বন্ধ করে থাকলাম, দেখি আমায় কে নিতে আসে। দাদু ভাই লক্ষ্য বৃক্ষে বৃক্ষে পাখির কোজন শোনা যায় না, পুষ্পে পুষ্পে ভ্রমণের গুঞ্জন শোনা যায় না, নীরব নিস্তব্ধ সারা চম্পক নগর। কোথায় কোথায় আমার দাদু ভাই লক্ষ্মীন্দর? কোথায় গেলে আমি আমার দাদু ভাই লক্ষ্মীন্দরের সন্ধান পাবো? ওগো ওগো, তোমরা কেউ বলতে পারো? তোমরা কেউ বলতে পারো আমার দাদু ভাই লক্ষ্মীন্দরের কথা? ও না পাঠশালা থেকে রাজপ্রাসাদে ফিরে যায়নি গো, হয়তো কোথাও ধুলো খেলায় মেতে আছে। তোমরা কি কেউ আমার দাদু ভাই লক্ষ্মীন্দরকে দেখেছো? সবাই আমাকে দেখি মাথা নত করে দিচ্ছে, নীরব হয়ে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কেউ দাদু ভাই লক্ষ্মীন্দরের সন্ধান বলতে পারছে না। কিন্তু রানীমাকে কথা দিয়েছিলাম, যদি দাদু ভাই লক্ষ্মীন্দরের সন্ধান না পাই আমি রাজপ্রাসাদে যাব না। কিন্তু রাজপ্রাসাদে যদি আমি ফিরে না যাই, রানীমা হয়তো লক্ষ্মীন্দরের সঙ্গে কেঁদে কেঁদে প্রাণে মারা যাবে। রানীমাকে সান্ত্বনা দেবার মতো চম্পকী নগরে কেউ নেই। না, আমি চাই এই মুহূর্তে চম্পকী নগরে রাজপ্রাসাদে ফিরে যাই। এই আমি কি দেখছি? গোসাঘরের দরজা বন্ধ। যারা চম্পকী নগরে অন্যায় করে তাদের সাহায্য করবার জন্য আমরা গোসাঘরে রাখি। আর সে গোসাঘরের দরজা বন্ধ কেন? তবে কি দাদু ভাই লক্ষ্মীন্দর? না না, এ কি করে হয়? দেখি দেখি তো, কে গোসাঘরে? কে গোসাঘরে? কে? একই, এই তো আমার দাদুর কণ্ঠস্বর। তাহলে কি সত্যি আমার দাদু আমার খোঁজে এসেছে? আমি একটিবারে সারা দেব। কে দাদু? দাদু ভাই, আজ এমন কিসে অভাব ছিল যার জন্য গোসাঘরে প্রবেশ করেছিস? ওরে ওরে, ও গোসাঘরে নয়, গোসাঘর থেকে বেরিয়ে আয় দাদু ভাই। একটিবার গোসাঘরের দ্বার মুক্ত কর। দাদু, আমি গোসাঘরের দরজা খুলবো, আমি গোসাঘর থেকে বেরিয়ে আসবো দাদু, কিন্তু তার পূর্বে আমার সঙ্গে তোমায় 3 সত্যতা অঙ্গীকার করতে হবে। কি বললি? গোসাঘরের দরজা খুলবার পূর্বেই আমায় অঙ্গীকার করতে হবে? হ্যাঁ দাদু। ছোট্ট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, বুঝেছি দাদু ভাই। আমি তো তোর নিজের দাদু নই, দাদু, আমি তোর পিতার বেতনভুক্ত কর্মচারী। তাই আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছিস? বেশ, এ কি বলছো দাদু? যাকে ভালোবাসা যায় তার কাছে কিছু আবদার করা যায়। তুমি কি আমার এই আবদারটুকু রাখবে না দাদু? দাদু ভাই, তোর জন্য 3 সত্য অঙ্গীকার কেন? তোর জন্য আমি হাসতে হাসতে আমার প্রাণ বিসর্জন দিতে পারি। ওরে ভাই, এমন কি সত্য রহিয়া আছে তোর আমার কাছে প্রকাশ কর। তবে বলো দাদু, এক সত্য, 2 সত্য, সত্য 3 বার। এক সত্য, 2 সত্য, সত্য 3 বার। এ সত্য লঙ্ঘন করিলে কেউ কেউ না পাইবে নিস্তার। এবার তার মুক্ত কর। এই আমি দরজা খুলে দিলাম দাদু। এই দেখ, গোসাঘরে মশাই সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওরে চল, মা তোর জন্য পতমানি চেয়ে আছে, হস্তে দুধের বাটি ধারণ করে আছে। ওরে চল, দাদু। মায়ের কাছে চল। দাঁড়াও দাদু, আমার যে মনের কথা তোমার কাছে কিছু বলার রয়েছে, তুমি কি আমার মনের কথা শুনবে না দাদু? মনের কথা বলবি, না হয় পথ চলতে চলতেই বলবি। সত্যি বলেছো দাদু, চলো তোমার
তোমার পথ চলতে চলতে আমার মনের কথা তোমার সমস্ত খুলে বলবো। বেশ বেশ চল। বেশ, তাই চলো। শোনো শোনো প্রাণের দাদু গো, বল বল। ও ও দাদু বলি যে তোমারে পাঠশালাতে দাদু আর যাবো না যে। কি বলছিস? আমি পাঠশালাতে দাদু আর যাবো না যে। পাঠশালায় যাবি না? এ কেমন কথা? আমি আর পাঠশালায় যাবো না দাদু। দাদু, আমার তোর সঙ্গে কথা বলবো না, তোর সঙ্গে কথা বলবো না। মন বসছে না? খুব খারাপ কথা। বললাম তো তোর সঙ্গে কথা বলবো না, তোর সঙ্গে আরই কথা বলবো না, বলবো না, বলবো না। কেন দাদু? এই যে পাঠশালায় যাবি না, আমি কেন যাবো না জানো দাদু? কেন যাবি না? আরে লেখা পড়া লেখাই জীবন গো, ও ও দাদু চাকরি মিলবে না, পাঠশালাতে দাদু আমি যাবো না, আমি পাঠশালাতে দাদু আর তো যাবো না। তোর সঙ্গে কথা বলবো না, পাঠশালায় যাবি। দাদু, ওই পড়াশোনা ছেড়ে আমি কি করতে চাই জানো কি দাদু? করবি? ব্যবসা করবি? বাণিজ্য করবি? না দাদু, তবে শুনবে দাদু? বল কি করবি বল। ওরে লেখা পড়া ছেড়ে দাদু গো, বল বল। ও দাদু বিয়ে আমি করিব, বিয়ে? বিয়ে না দিলে দাদু প্রাণতে দিব, বিয়ে না দিলে দাদু প্রাণতে দিব। বিয়ে করবি? বিয়ে? আমি বিয়ে করবো দাদু। দাদু, তুমি রেগে যাচ্ছ কেন? বিয়ে করবি? হ্যাঁ দাদু, বিয়ের জন্য উন্মাদ হয়েছিস? সত্যি দাদু। শোন, বিয়ে ভালো জিনিস নয়, বিয়ে যে করেছে সে মরেছে। এ কি বলছো দাদু? হ্যাঁ। না না, আমি তোমার কথা কিছুতেই শুনবো না। তুমি যদি আমায় বিয়ে না দাও তাহলে আমার এই জীবনকে আমি গঙ্গার জলে আরে বিসর্জন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা তোর মুখ থেকে এখনো দুধের গন্ধ হয়ে যায়নি, দাদু, আর তুই বিয়ের জন্য বিচলিত হয়েছিস। তোর যখন বিয়ের বয়স হবে, তোর বাবা আর আমি গিয়ে সুন্দর একটি মেয়ে দেখে তোর বিয়ে দেবো। না, যদি দাদু। এখন হবে দন্ত নয় আকার। দাদু, আমি বিয়ে করব দাদু। বললাম তো বিয়ে হবে না। তুমি যদি আমায় বিয়ে না দাও আহ। তাহলে আমি এই মুহূর্তে গলায় দড়ি দেব। এই দাঁড়া। আরে ভাই, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ শনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন, আর এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে।
তাহলে বলো আমায় বিয়ে দেবে? মরণে কোনো শান্তি নেই দাদু ভাই, বেঁচে থাকলেই তো আনন্দ। শোন, বিয়ে তো আর আমি দিতে পারবো না, তোর এই বিয়ের কথা আমি তোর বাবার কাছে গিয়ে বলবো। তোর বাবা যদি সম্মতি দেয় তাহলেই তোর বিয়ে হবে। আমি জানি দাদু, তুমি যদি আমার বাবাকে আমার বিয়ের কথা বলো তাহলে তোমার কথা আমার বাবা ফেলতে পারবে। বেশ, তাই হবে। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তোর বাবার কাছে যাব, আর তুই ছুটে যাবি তোর মায়ের কাছে। বেশ দাদু।